হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দিস ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার গার্ফিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ইমেজের সিটে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে গ্রে কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এটাকে আমি জুম করে ডিউরেশন বাড়িয়ে নিব। তো আমি এখান থেকে ডিউরেশন 15 সেকেন্ড রেখে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর আমি এটাকে এখানে নিয়ে আসবো, দেন আমি এটা জুম করে একটু ফুল স্ক্রিন করে নিব, দেন আমি এটাকে এইখানে বসিয়ে দেবো। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে দিব। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো তারপর কালার ইফেক্টটাকে সিলেক্ট করে দিব। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে কালার ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, দেন এখান থেকে এই কালার ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর জাস্ট এটাকে এখানে নিয়ে আসবেন। তো এটা আপনারা জুম করে বড় করে নেবেন। তো এটা আপনারা ফটোর উপরে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এটাকে এখানে বসিয়ে দিবেন। তো এখানে বসানোর পর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে এই পেপারটাকে সিলেক্ট করে দিবেন। পেপার সিলেক্ট করার পর এটাকে এখানে নিয়ে আসবেন, দেন আপনারা জুম করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। তো এখান থেকে আমি উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন, দেন মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এই পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন। তো এই পিএনজি সিলেক্ট করার পর এটাকে সিম্পলি একটু ছোট করে দিবেন। তো তারপর আপনারা এটাকে এখানে বসিয়ে দিবেন। দেন এটার ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালার সমান করে নেবেন। তো আমি উপরে ব্ল্যাক কালার সমান করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ব্যাকে চলে আসবেন, আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা এই রিলিক্সটাকে সেট করে দিবেন। তো ওকে, রিলিক্স সেট করার পর এখান থেকে একটু আগে বাড়িয়ে নেবেন, জাস্ট রিলিজ শো হবে। তো তারপর নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে মাল্টিপ্লেতে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে ছোট করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা এটাকে মাঝখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপরে এখান থেকে লাভ পিএনজিটা সিলেক্ট করে নেবেন। তো লাভ পিএনজি সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই লাভ পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে একটু ছোট করে দিবেন। তো তারপর এটাকে আপনারা এখানে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো এই ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করার পর এটাকে এখানে নিয়ে আসবেন। তো ডুপ্লিকেটে ক্লিক করার পর এটাকে আপনারা একটু ছোট করে দিবেন, দেন এটাকে এখানে বসিয়ে দিবেন। তো তারপর এখানে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে মাস্কটাকে এনেবল করে দিবেন। এখান থেকে শেপে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এই শেপটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে আপনারা এটাকে এই সাইজে রেখে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে একটা হালকা ফেদার বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে ফেদার 5 এ রেখে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর আমি এটাকে একটু ছোট করে দেব। তো ছোট করার পর আমি এটাকে এখানে বসিয়ে দেব। তো এখানে বসানোর পর আমি এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করে দিব, দেন এখান থেকে ফেডে ক্লিক করে দেব। তো ফেডে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে আসবো। তো বেরিয়ে আসার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সমান করে নেবেন। তো তারপর এখান থেকে কিতে ক্লিক করে দিবেন। তো কিতে ক্লিক করার পর এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড একদম লাস্ট পজিশনে চলে আসবেন। দেন আপনারা এটাকে ধরে এটাকে লাস্ট পজিশনে স্ক্রিন আউট করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর আপনার সামনে এরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। তো তারপরে এটাকে একটু আগে বাড়িয়ে নেবেন। তো আগে বাড়ানোর পর আপনারা এটাকে ধরে একটু ছোট করে দিবেন, একটু পিছে নিয়ে নেবেন। ওকে, তো তারপরে এখান থেকে আবারও থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন, দেন একবার থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনারা এটাকে আবারও পিছে নিয়ে যাবেন। তো এখানে আনার পর আপনারা এটাকে ধরে জাস্ট এটাকে পিছে নিয়ে দিবেন। ওকে, তো
তো তারপর এখান থেকে আবারও থ্রি আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। তো ডুপ্লিকেটে ক্লিক করার পর আপনারা এটাকে আবার আরেকটু সামনে নিয়ে নেবেন। তো সামনে আনার পর এখান থেকে আপনারা এটাকে আবারও পিছে নিয়ে নেবেন। ওকে, তো তারপর এইভাবে অনেকগুলো সেট করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা দেখিয়ে দিলাম। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার আগে এখান থেকে জাস্ট সেটিং এ ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিবেন। এখান থেকে ফেড ইনে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে আপনারা একটু টাইম কমিয়ে নেবেন। জাস্ট এখান থেকে 1 সেকেন্ড রেখে দিবেন। দেন অডিওতে ক্লিক করে দিবেন। তো তারপর একটু নিচে চলে যাবেন। এখান থেকে এই ফেড ইনটাকে ক্লিক করে দিবেন। দেন এটাকে এনেবল করে দিবেন। তো তারপর আপনি এটাকে 1 সেকেন্ড করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে দিবেন। জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।